হ্যাঁ দেখো বন্ধু চলে এসছে, আবার গিফট নিয়ে চলে এসছে, তাও গিফট কি এনেছে সেটাও খুলে দেখা ওর পক্ষে সম্ভব হচ্ছে না, এত ঘুমোচ্ছে। এখন দেখো 2:45 বাজতে যায়, স্নান পর্যন্ত করেনি। এই যে সোনা এসে গেছে, কারণ ওর খিদে পেয়ে গেছে, কারণ আজকে বাজে ভাই না খেলে তো আমরা খেতে পাচ্ছি না ভাজা টাজা। আমার খিদে পেয়েছে, আমাকে তাহলে বলো এবার ভোতনকে কখন খাবো, আমি কখন খাবো, কি করব বলো? ডাকো ডাকো, একে ডাকো, বার্থডে বয়টাকে ডাকো। এইভাবেই আমাকে জ্বালাতন করে সারা বছর। কেউ টিপবে না, শোনো এখান থেকে চলে যাও তুমি। এই দেখো কতগুলো ড্রেস দিয়ে গেছে। এটা 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 দিয়েছে। এক ঘন্টা ভাত খাতে বসেছে, ও হাঁপিয়ে আছে। পাচ্ছি না, ছেড়ে দাও। হ্যাঁ তো এই যে দুপুরের খাবার খেতে বলেছে এখন। অল্প ঘি দিয়েছে, একদম একদম অল্প ঘি না হয়েছে। শাক ভাজা আছে, কাঁচকলা ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, তারপরে মিষ্টি আলু ভাজা আছে, আলু ভাজা আছে, আর বেগুন ভাজা আছে। হ্যাঁ ডাল আছে, ইসমাই আছে। তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। অল্প একদম অল্প ভাত দিয়েছি, কারণ আবার একটু বাদে আমরা আবার খেতে যাবো, তো সম্ভব না এত খাওয়া। আমিও অল্প নিয়ে আমার খিদে পেয়েছে, এখন পেট ভরেই খাচ্ছি ওর জন্য। হ্যাঁ ওখানে গিয়ে খেতে পারবে না, তখন কিন্তু খেতে হবে না ওখানে। এখন খিদে পেয়েছে তো আমার, খিদে পেয়েছে, মোটামুটি পেট ভরার মতো কিছুটা খেয়ে নাও। অল্প নিয়ে ভাত বানালি ভাত খাবো, বাকিটা ঝোলটা দিয়ে খাবো, আর একটু একটু ভাজা। ওখানে গিয়ে খেতে পারবে দেখো না। আমি এমনি এখন আর 1 প্লেট খেতে পারি না। একবার না, প্রথম কথা হচ্ছে টাইমিংটা 6টা 6:30 সময় ঢুকতে হবে, সেখান থেকে খাওয়া স্টার্ট হবে। তুমি এখন গিয়ে 6:30 সময় কি খাওয়া আমি দেখবো। মা পায়েস দিয়ে দিয়েছে, এবার পায়েসটা খাই। সত্যি বলতে মা কিন্তু পায়েস দারুণ বানায়, দারুণ মানে দারুণ। আমি প্রচুর জায়গায় পায়েস খেয়েছি, বাট আমার মার টেস্ট ম্যাচ করতে পারিনি এখনো কাউকে। মারাত্মক বানায়, মারাত্মক। আর তো হেবে ঠিক আছে, এবার বেরোতে হবে, রাজি করে খেয়ে দিয়ে বেরাই। কেমন লাগছে বলুন, নতুন ড্রেসটা পরে ফেললাম, কারণ পুজোয় কতদূর কি বেরোবো না বেরোবো জানি না, আবার বৃষ্টিও হবে শুনছি পুজোতে, তো ওই জন্য নতুন ড্রেসটা আজকে এটা পরে নিলাম। আরো এখনো ড্রেস আছে, আজকে হালকা পাতলা, তাই হালকা পাতলা ড্রেস পরেছি। তারপরে বলো কেমন লাগছে, অনেকদিন পরে আবার হাত কাটা ড্রেস করলাম, কারণ এটা কোনো হাতা নেই, এটা হাত কাটাই করতে হবে। আর আমি বলেছি এটা, জানিও কেমন লাগছে নতুন ড্রেসটা। দেখো একমাত্র বরের জন্মদিন, সেজে গুজে একার কান্না। একটু ছোট্ট কাটে করবো, বড় কানের ভালো লাগছে না। ওমা মা খাওয়ার সময় কান্না। তো এই যে ফাইনালি বেরোলাম। ক্যাব বললো চলে এসছে, কিন্তু ক্যাবের তো আচ্ছা ওইটা মনে হচ্ছে ক্যাব। ক্যাব চলে এসছে, ওটা দূরে দাঁড়ানো আছে। আরো অনেকে আসবে, তোমরা দেখতে থাকো। আমরা এখন নেমে গেছি নিকুম পার্কে, ঠিক একটু আগেই নেমেছি, এখান থেকে একটুখানি যেতে হবে মনে হয়। দেখি সবাই আসে, আমি যাবো। আর আমরা সারা গাড়িতে, আমি তো সারা গাড়ি চোখ বন্ধ করে করে এসেছি, রেস্ট নিচ্ছিলাম, বাকিরা শেষের দিকে একটু ঘুমিয়েছে। না আমি যত চেষ্টা করছি ঘুমানোর, ঘুম আসছেই না, গান শুনেই যাচ্ছে। ঘুম আসছে না, ঘাড় ব্যথা হয়ে গেছে। আমি ঘুমিয়েছি একটুখানি, লাস্টের 15 মিনিট আমি ঘুমিয়ে নিয়েছি। চলে আসলাম আমরা এখানে, এই যে মেঘবালিকা ক্যাফে, যেটা হচ্ছে সুকান্তনগর। জানো চা এমনি খুব কমই খাই, আমি পছন্দ দুধ চা, কিন্তু এখন ভালো না। এখন চলে এসছে মন্দির, চলে এসছে, আবার তো চা খেলো, আর ওটাই বলছে যে এত তাড়াতাড়ি হয়ে গেল, আর কি ঠান্ডা গরম একসাথে খেলো। সবার জন্য নিচ্ছে। কেমন লাগছে বলো? হ্যাঁ খেয়ে বলো কেমন লাগছে, রিফ্রেশিং। বাইরে একটু গরম লাগছে, তাও খুব একটা গরম ফিল করিনি, এসি গাড়িতে ছিলাম। কিন্তু এখন একটু অনেক না, জায়গা টেস্টটা যথেষ্ট ভালো। আর আমি ধীরে ধীরে খাচ্ছি, অলরেডি গলাটা বসা, একদম ঠান্ডা গেলে চাপ হয়ে যাবে। আমরা চলে এসেছি, যারা জাল পার্টি সে চলে এসছে, যারা যারা আসবে তারা এখন আসেনি, তারা কখন আসবে জানি না। 6টা টাইম, 6টা বাজে অলরেডি। আমি জানতাম 6:30 বাজে সবাই আসবে। কটায় টাইম দিয়েছি, এখন আসছে দেখো সব 6:30। না না আমার জন্য মন এটা সবাইকে নাম ঘুরিয়ে ঘুরিয়ে নাম দেন। আরে আধ ঘন্টা থেকে ক্যাফে থেকে ঠিক আধ ঘন্টা দেখাই, কি করবো বসো, কোথায় বসবো? এই যে বসো, এই যে হাতে গিফট ধরে দিয়েছে, এটা গিফট দিয়েছে। প্রথমে কি সুন্দর খেতে, এই যে ফার্স্ট অর্ডার করা হয়েছে এই চিলি চিকেনটা খেয়ে দেখো সবাই কেমন। ব্যাপারটা হচ্ছে এরকম ভাবেই অর্ডার দেওয়া হচ্ছে, যেহেতু একদম চেনা পরিচিতর মধ্যে সবকিছু, সব ঘরের লোক কোনো বললেই চলে আসবে, এরকম ব্যাপার। ঠিক আছে, ওর জন্য এরকম অর্ডার দেওয়া। আমি অঙ্কিতা এই ক্যাফেতে এসে ফার্স্ট টাইম কিছু ট্রাই করবো, যেটা মানে স্টার্ট আপ।
আমি পুরো বলো না বলো বলো ফুড ব্লগার হতে হবে, টেস্ট তো নিতে Genuinely? Genuinely? ওটা বললাম ফুড ব্লগার না কেমন বলো? সত্যি ভালো ভাই দারুণ ভাই। আচ্ছা আমি একটু খেয়ে দেখবো। শুনে বুঝতে পারছি আমার খাবার আসছে। আগে খাওয়া এই যারা রান্না করে তারা গল্প শুনে বলে। আজ অব্দি এরকম ভাবে কখনো বার্থডে দিতে দেখেছিস? এরকম ভাবে তোমাদের যে যার মতো কাটছে এরকম বার্থডে। নরমাল ফিলিংটা থাকে। খেয়ে দেখি একটু। আমার ডাই সেদিকে খুব ভালো লাগে। তোমাদের তো খালি কম জোর, আমার এরকম ভাবে 24 জনের অর্ডার, ভালো। তাহলে আমি নিজে রান্না করে দেখতে পারবো। অঙ্কিতা সিরিয়াসলি ভালো। খুব ভালো গো। তাই তো আমি একটু খেয়ে দেখি, খাও খাও তুমি। আর আমাদের শেফ। আমাকে দাও ভাই। কিন্তু আমাকে একটু দাও। আমি তো অনেকদিন পরে গেলাম, কারণ তোমরা জানোই যে আমার বাইরে খাওয়া টোটালি অফ ছিল। আজকে ওর বার্থডে বলে আমি বাইরে বেরিয়ে খাচ্ছি, ঘরে তাও এখনো খাই না। ওয়েলকাম 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আস্তা করে যেভাবে খায় লোকে খেয়ে নিচ্ছিস তো একটা রেখেছিস খেয়ে নিয়ে কেমন রে কি খাচ্ছিস আমি একটাই পেয়েছি রে বোন। সবাই একটাই পেয়েছে। এখানে সেলিব্রেট হচ্ছে বার্থডে তার জন্য কেক আনে এটাই প্রথম দেখলাম তাই না এটা সত্যি ভালো বলছি হ্যাঁ হ্যাঁ আমি বলে কেক আনতে গেলে কেন বেকার? না, না, কোনো ব্যাপার না। এটা খেয়ে তো বাঁচবে। কোনো ব্যাপার না, দারুণ। দাঁড়াও। আমি সাজিয়ে দিচ্ছি। দিদি আমি তো শেয়ার করে খেয়ে নিচ্ছি, থাকো ঘরে থাকো, আমরা পরে শেয়ার করে খেয়ে নেবো। হ্যান্ডমেড ক্যান্ডেল কেকগুলো সবাই বানায়। এটা দিয়ে হবে না? না, না, দরকার নেই, দরকার নেই। বাবা বোন ভয় লাগে না। শুভ জন্মদিন Happy birthday to you. থ্যাংক ইউ। এ বাবা, কেকটা পুরো সাদা হয়ে গেল। আর একটু সময়ের জন্য আমি এখন ভিউস আসছে বুদ্ধ এবং 3 ইডিয়টস এর দুয়াতে সমান করে চলো কাটছি। এটা কি ভাই ভাই এই দেখো খা তোমার একটু খাইয়ে দিয়ে দাও। দাদা আমি একটা খেতে তোমায় খাওয়াই কি অবস্থা এই যে আমি খেলাম তো, দুরকম চাই না। আরে এই না 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 রিপোর্ট কি সুন্দর মোচে হয়ে যাবে পর না ভাই আমাকে ক্যামেরা করে রিপোর্ট কি সুন্দর মোচে হয়ে যাবে কত কাজ লাগে হ্যাপি বার্থডে। এই দাও, দাও, মুছে দিচ্ছি এগুলো সব। দাদা দাদা ওয়েট করি আপাতত নিয়ে নে দাদা এই নতুন একটা ফ্লেভার পেলাম এই আমের সাথে এরা স্নোফল দিয়ে মানে উল্টো হাতে খাওয়াতে নেই আরে কি ও বাবা নে কি করেছো? ও ঠিক আছে বুঝলে তো ডাক নিছিলাম না হাত তো হবে ভাই আমি একটু দিয়ে দিই। এই যে আমি 3 বার কেক খাওয়ালাম ভাই, 3 বার কেক খাইয়েছি। তোমাদের জন্য। আসো অঙ্কিতা বাস এবার হাতটা রাখো। ও ক্যামেরা করছে না তো ওকেই খাওয়ানো হয়নি এটা কি আছে দেখো হাওয়াইটা গুলো যেমন করছে এটা দেখো হাওয়াইটা আচ্ছা কি খাবো বলো তো? ওরা কিন্তু পিস চুজ করে রেখেছে কোনটা নেবে। লিখতে খাবে কালকে সকালে বাথরুম থেকে বেরোনো যাবে না। যাও কোনটা তোমার এটা ছিল? ও আচ্ছা সেটা বড় সেটা আমার এখানে এটা তোমার এই আসল পিস কেউ নেবে না। ও চাইছে না এটাও খাবে করুন এখন, দাঁড়াও। রাজদীপ এই নে তোর মনে পড়লো কিছু এটা হাতে সরি ভাই। খুব ভালো হতো পিড়ি পিড়ি মতো এত দিয়েছেন ভালো লাগবে মতলব চিকেন স্ট্রিট টেস্ট করে দেখতে হবে, কারণ আমার এখনো প্লেটে শেষ হয়নি। এসে গেছে মাটন বিরিয়ানি এসছে এখন। সবাই সবাই মোটামুটি সবার মটন বিরিয়ানি, মানে যারা যেরকম খাবে সেই অনুযায়ী এসছে। আর সাথে আমাদের যে সাইড ডিশটা রয়েছে ওটা এখনো আসেনি। হচ্ছে ফ্রাইড রাইস ও তো বিরিয়ানি খায় না, ফ্রাইড রাইস আছে। দেখো আমার পাতে আর বিরিয়ানি নেই আমার কেন বিরিয়ানি কেন ছিল নেই? কিন্তু একটু হ্যাঁ মা বলেছে বিরিয়ানি না যাবে বিরিয়ানি নেবে না কারণ হলো ভাইয়ের জন্মদিন আমি একটা স্পেশাল কিছু ভেবেছি ভাইয়ের জন্য দেখা যাক ও তো ভাবে আমি ওকে ভালোবাসি না দেখো ওর জন্য বলে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমি এখান থেকে একটু বিরিয়ানি তুলে খাবো আমি তো আমাদের এসে গেছে এখানে মাটন কষা চর্বিটা চর্বি ওর পাক থেকে চর্বি না গরম নেই প্রিয় স্মিতার ফ্রাইড রাইস না বিরিয়ানি ফ্রাইড রাইস অবভিয়াসলি। ফ্রাইড রাইস না বিরিয়ানি ফ্রাইড রাইস না বিরিয়ানি ফ্রাইড রাইস না বিরিয়ানি ফ্রাইড রাইস না বিরিয়ানি ফ্রাইড রাইস দুটোই কারণ বিরিয়ানি হয়ে গেছে একটা আচ্ছা ফ্রাইড রাইস না বিরিয়ানি ফ্রাইড রাইস না বিরিয়ানি বিরিয়ানি ফ্রাইড রাইস না বিরিয়ানি আমি বিরিয়ানি আগে খুব একটা ভালো খেতাম না বাট এখন একটু ভালো খাই ফ্রাইড রাইস আমার ভালোই লাগে এখন আমার থেকে বিরিয়ানি খাওয়া দাওয়া চলছে, আর বার্থডে বয়ের জন্য স্পেশাল চলে এসেছে মেনু।
আমাদেরকে বিরিয়ানি না, যাই হোক কিছুটা খাইয়ে দিয়ে এখন অরিজিনাল থেকে এত বড় একটা থালা নিয়ে বসছে। ওটা আগে জানলে ওখানে গিয়ে বসে বলতাম। তো আমার বিরিয়ানি চলে আসার পর আমরা ফেরত দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এই যে এই থালিটা অর্ডার করেছিল আগে থেকে বলে রেখেছিল এই হোটেলে। এবার যেহেতু পুরো হোটেলের পুরো প্ল্যানিংটা কোথায় কি হবে আমি ওকে বলছিলাম যে ভাই তুই ডিসাইড কর কোথায় কি করবো না করবো। এটা আমার তরফ থেকে। এটা ওর তরফ থেকে করা হয়েছে। তো এই 799 থালি এটা, এখানে 25+ আইটেম রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। আমি জানি না এখান থেকে কতটা খাবো। আচ্ছা এখানে মনে হয় একটা ওই 5 মিশালি তরকারি রয়েছে, শুক্তো রয়েছে। এটা কি চিকেন? চিকেন আছে, মাটন আছে, ফিশ আছে, 5 রকমের ভাজা আছে, পায়েস আছে, মিষ্টি আছে, 2 রকমের তরকারি আছে, চাটনি আছে, রাইস আর পোলাও আছে, মজিটো আছে, দই আছে, মিষ্টি আছে। বাহ। আর এর সাথে সবথেকে ভালো ব্যাপার, এর সাথে তোমরা কুপন পাচ্ছ 799 হ্যাঁ, থাকবে। তোমরা বলো 799 এর থালির সাথে একটা কুপন আছে। সেই কুপনের মানে সেই কুপন তোমরা যদি তোলো তাতে একটা এগরোল ফ্রি পেতে পারো, চিকেন কষা ফ্রি পেতে পারো, মটন কষা ফ্রি পেতে পারো। আর আরেকটা জিনিস ফ্রি পেতে পারো, সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে রুপোর কয়েন। যেটা অলরেডি আমি 4টে পেয়ে গেছি। 2.5 গ্রামের রুপোর কয়েন আছে, সে এখন পর্যন্ত আমি তুলিনি। আচ্ছা আমি তুলে নিই আমারটা, ঠিক আছে? এই যে এখানে রয়েছে কাগজটা, এটা তুলি। আমি পেয়েছি একটা এগরোল ফ্রি পাবো। এটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। না এটা তুমি জমা নিয়ে নেবো না সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে প্রচুর আইটেম রয়েছে, চিকেন রয়েছে, মটন রয়েছে, শুক্তো রয়েছে, বাদবাকি তরকারি রয়েছে, ডাটা, এই যে ডাটার তরকারি রয়েছে একটা, শুক্তো রয়েছে, পায়েস রয়েছে, মিষ্টি রয়েছে, দই রয়েছে, ডাল, এত রকমের ভাজা। টাটা। এই আমার বলেছে চলো টাটা। ও টাটা টাটা আমাকে পাঠান। চলো টাটা। বাড়িতে এসে দেখি আমাদের ভিডিও বানানোর যে টিম রয়েছে সেই টিমের ভাই বোন সবাই চলে এসেছে রাত্রি 11টার সময় কেক নিয়ে কেক কাটিং করবে বলে। এটা কিন্তু অনেকটা বেশি পাওয়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। না 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 না, এটা তুমি হাফ, এটা মিষ্টি হাফ, শিখে নাও কেন? আচ্ছা আমি বলবো করছি।